كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের ওই মৃত্যুবরণ করতে হবে যেই জিনিসগুলোর মধ্যে প্রাণ আছে, প্রাণ নামক জিনিসটা যার ভিতরে আছে তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু নাফসিন বলে মানব জাতিকে বুঝাইতে চান পৃথিবীর মধ্যে যত প্রাণ নামক যত জিনিস আছে সব জিনিসের ওই একদিন মৃত্যুবরণ করতে হবে। শুধুমাত্র প্রাণী কুলের এই যে মৃত্যুবরণ করতে হবে বিষয়টা এরকম না। এ মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মৃত্যুবরণ করতে হবে, ফেরেশতারাও যারা আছে তাদেরও একদিন মৃত্যুবরণ করতে হবে। এ মুসলমান, আপনার আমার জানকে কবজ করার জন্য যেই ফেরেশতা নিয়োজিত আছে সেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মৃত্যুবরণ করতে হবে। একদিন মৃত্যু নামক যে শব্দটা আছে এই শব্দটারও একদিন মৃত্যুবরণ করতে হবে। এত সুন্দর চাকচিক্য দুনিয়াটাও একদিন ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াটা একদিন বিরান ভূমি হিসাবে পরিণত হয়ে যাবে। শুধুমাত্র একজন বাকি থাকবে। আপনারা একটু আওয়াজ করে বলেন না তিনি কে? ইহা হাম সব মুসাফির হায়, ইহা হাম সব মুসাফির হায়, কোই আখির ঠিকানা কোই আগে রওয়ানা হায়, কোই পিছে রওয়ানা কোই আগে রওয়ানা হায়, কোই পিছে রওয়ানা। বোতলের গায়ে একটা মেয়াদ আছে, একটা ডেট আছে। ডেটটা দেখা যায়, মেয়াদটা দেখা যায়। বাজারজাত যত পণ্য আছে সব পণ্যগুলোর মধ্যে ডেট দেওয়া আছে, ওই ডেটটা দেখা যায়। কিন্তু আপনার আমারও একটা ডেট দেওয়া আছে, একটা মেয়াদ দেওয়া আছে, কিন্তু ওই মেয়াদটা দেখা যায় না। বাজারজাত পণ্যগুলোর ডেট যখন শেষ হয়ে যাবে, বাজারজাত পণ্যগুলোর ডেট যখন শেষ হয়ে যাবে, মেয়াদটা যখন ফুরিয়ে যাবে, ওই পণ্যটা আমরা ক্রয় করি না, ওই পানিটা আমরা ক্রয় করি না। অনুরূপভাবে আপনার আমার ডেটটা যখন শেষ হয়ে যাবে, এই দেহ থেকে যখন রূহটা বের হয়ে যাবে, মালাকুল মউত এসে যখন আমাদের জানটাকে বের করে নিয়ে যাবে, আপনার আমার নাম হয়ে যাবে লাশ। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে জানা দেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা জানায় দেন প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা জাতির ওই জন্য একটা নির্ধারিত দিন আছে, একটা নির্ধারিত সময় আছে। ওই নির্ধারিত দিনটা যখন শেষ হয়ে যাবে, ওই নির্ধারিত দিন যখন আমাদের ঘনিয়ে আসবে, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাদের জানটাকে বের করে নিয়ে যাবে। এক মুহূর্ত দেরি করবে না, এক মুহূর্ত আগে জানটারে কবজ করবে না। এক মুহূর্ত তো দেরির কথা, এক সেকেন্ড তো দেরি করবে না। এক সেকেন্ড তো দেরি দূরের কথা, এক ন্যানো সেকেন্ড তো দেরি করবে না। এখন বলবেন এক ন্যানো সেকেন্ড তো বুঝলাম না, বলে এক সেকেন্ডকে 100 ভাগের এক ভাগ হলো 1 ন্যানো সেকেন্ড। এই 1 ন্যানো সেকেন্ড তো আমাদের জানটাকে কবজ করার ক্ষেত্রে বিলম্ব করবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সকলেরই মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেকটা মানুষেরই আমাদের দুনিয়া থেকে চিরতরে পরপারে পাড়ি জমাইতে হবে, এই বিশ্বাসটা আমাদের সকলেরই আছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের অন্য জায়গায় বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন
প্রত্যেকটা মানুষের ওই মৃত্যুবরণ করতে হবে যেই জিনিসগুলোর মধ্যে প্রাণ আছে, প্রাণ নামক জিনিসটা যার ভিতরে আছে তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু নাফসিন বলে মানব জাতিকে বুঝাইতে চান পৃথিবীর মধ্যে যত প্রাণ নামক যত জিনিস আছে সব জিনিসের একদিন মৃত্যুবরণ করতে হবে। শুধুমাত্র প্রাণী কুলের এই যে মৃত্যুবরণ করতে হবে বিষয়টা এরকম না। এ মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মৃত্যুবরণ করতে হবে, ফেরেশতারাও যারা আছে তাদেরও একদিন মৃত্যুবরণ করতে হবে। এ মুসলমান, আপনার আমার জানকে কবজ করার জন্য যেই ফেরেশতা নিয়োজিত আছে সেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মৃত্যুবরণ করতে হবে। একদিন মৃত্যু নামক যে শব্দটা আছে এই শব্দটারও একদিন মৃত্যুবরণ করতে হবে। এত সুন্দর চাকচিক্য দুনিয়াটাও একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াটা একদিন বিরান ভূমি হিসাবে পরিণত হয়ে যাবে, শুধুমাত্র একজন বাকি থাকবে। আপনারা একটু আওয়াজ করে বলেন না তিনি কে? ইহা হাম সব মুসাফির হায়, यहाँ हम सब मुसाफिर हैं, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা আসলে একটা সফরের মধ্যে আছি। এই সফরে কেউ মৃত্যুর পথযাত্রী হয়ে আগে যাবে, কেউ পরে যাবে, এতটুকুই পার্থক্য। কিন্তু আমাদের মনে রাখতে হবে মৃত্যু তো সবারই গ্রহণ করতে হবে, কিন্তু মৃত্যু গ্রহণ করার সময় আমরা কি বদকার হয়ে মৃত্যুবরণ করলাম নাকি নেককার হয়ে মৃত্যুবরণ করলাম, এটা হলো দেখার বিষয়। সম্মানিত উপস্থিতি, বদকারের মৃত্যু আর নেককারের মৃত্যু চিত্র কখনোই এক হতে পারে না। হাদিসে পাকের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার আর নেককারের মৃত্যুর চিত্র কখনোই এক হইতে পারে না। বদকারের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, বদকারের যখন মৃত্যুর সময় হয়, সাথে সাথে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, অমুক এলাকায় যাও, অমুক বান্দার জানটারে কবজ করে নিয়ে আসো। অথচ দুনিয়ার মধ্যে আমি তাকে অটেল সম্পদের প্রাচুর্য আমি তাকে দিয়েছিলাম, অটেল সম্পত্তি আমি তাকে দান করেছিলাম, তারপরেও সে আমার নাফরমানি করেছে, তারপরেও সে ইসলামের সকল বিধি বিধানগুলোকে সে উপেক্ষা করেছে। ও আজরাইল, তুমি যাও চূড়ান্ত কষ্ট দিয়ে ওই বান্দার তুমি জানটারে কবজ করে নিয়ে আসো। এই কারণে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আল্লাহ তাআলা তার হাবিবকে সম্বোধন করে বলেন, ও আমার হাবিব, আপনি যদি দেখতেন বদকারের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, জালিমের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, গুনাহগারের মৃত্যুর সময় যখন হয়, তখন আপনি যদি দেখতেন যে ফেরেশতারা এক ভয়ানক আকৃতিতে, ভয়ানক এক আকৃতি নিয়ে তাদের সামনে যায় এবং তাদের হাতকে ভয়ানক এক আকৃতিতে তাদের সামনে সম্প্রসারিত করে ডাক দিয়ে বলে, আখরিজু আনফুসাকুম, বের কর তোরা নিজের রূহদেরকে বের কর। মুসলমান ভাই, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, যখন পাপী ব্যক্তির মৃত্যুর সময় হয়, যখন গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় হয়, তখন তার কাছে যখন মালাকুল মউত এসে হাজির হয়, তখন তার এই ভয়ানক আকৃতি দেখে ওই বদকার ব্যক্তি খুব ভয় পেয়ে যায় এবং তার ভিতর থেকে রূহটা বের হয়ে আসতে চায় না। যখন বের হয়ে আসতে চায় না, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের মধ্যে আসছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা থেকে আঘাত শুরু করে, আঘাত করতে করতে পা পর্যন্ত যায়, আবার পা থেকে আঘাত করে মাথা পর্যন্ত আসে, আবার মাথা থেকে আঘাত করতে করতে পা পর্যন্ত যায়। এইভাবে চূড়ান্ত কষ্ট দিয়ে, কষ্টের সম্মুখীন করে তার জানটারে কবজ করে নিয়ে যা। বলে কেমন ভয়ানক আকৃতিতে আসে।
হযরত ইব্রাহিম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল, তুমি বৎকারের মৃত্যু, বৎকারের জানকে তুমি কোন পদ্ধতি থেকে বের করো, সেই পদ্ধতিটা কি তুমি আমাকে একটু দেখাইবা, সেই সূরতটা কি তুমি আমাকে দেখাইবা? তখন মালাকুল মউত উত্তর করলেন, ও আল্লাহর খলিল, আপনি যদি এই ভয়ানক আকৃতিটি যদি দেখেন আমার, তাহলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, আপনি নিজে ঠিক থাকতে পারবেন না। কিন্তু আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, সমস্যা নাই, তুমি তোমার সেই রূপ ধারণ করো, সেই সূরত ধারণ করো, সমস্যা নাই, আমার কিচ্ছু হবে না। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, তাহলে আপনি একটু অন্যদিকে ফিরে তাকান। কিছুক্ষণ পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার আমার দিকে ফিরে তাকান। তখন ফিরে তাকাতেই এক ভয়ানক আকৃতি দেখলেন, ভয়ানক আকৃতি দেখলেন। তার সামনে দেখলেন যে এক ভয়ানক দৈত্যের মতো একজন লোক দাঁড়ায় আছে। সেই অবস্থা দেখার সাথে সাথে সে জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। সম্মানিত উপস্থিতি, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন হুঁশ ফিরে আসলো, তখন তিনি বলেন যে, ও মালাকুল মউত, তোমার এই ভয়ানক আকৃতি দেখা, এটা বৎকারের জন্য এটাই হবে তার জন্য সর্বোত্তম সবচেয়ে বড় শাস্তি, আর তার আর অন্য কোনো শাস্তি লাগবে না। এই ভয়ানক তোমার আকৃতি দেখাই এটা তার জন্য বড় শাস্তি। মুসলমান ভাই, এরপর যখন বৎকারকে কবরের মধ্যে রাখা হয়, হাদিসের মধ্যে আসছে তার কাছে দুইজন ফেরেশতা হাজির হয়। বিশাল এক আকৃতি নিয়ে তার সামনে দুইজন ফেরেশতা হাজির হয়। ভয়ানক এক আকৃতি নিয়ে তার সামনে হাজির হয়। এসে তার এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব কয়েক দিনের রাস্তা, এবং তার নাক মুখ থেকে আগুনের ফুলকি বের হইতে থাকে। এমন এক ভয়ানক আকৃতিতে হাজির হন। হাজির হয়ে বৎকারকে কবর থেকে উঠায় বলেন, তাকে প্রশ্ন করে বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্নের জবাবে বৎকার কিছুই বলতে পারবে না। চেষ্টা করে নাই, আল্লাহ তাআলাকে জানারও চেষ্টা করে নাই। কতদিন পার করছে, কত রাত অবহেলায় নষ্ট করছে। সে তার রবকেও জানারও চেষ্টা করে নাই, সে তার রবকে জানারও চেষ্টা করে নাই। ইসলামের সকল বিধি বিধানকে সব সময় অপেক্ষা করছে, ইসলামের সব বিধি বিধানকে সব সময় অপেক্ষা করে চলছে। তার রবকেও জানারও চেষ্টা করে নাই। ইসলামের বিধি বিধানগুলোকে সে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করে নাই। নবীর সুন্নাহর আদর্শ মোতাবেক নিজের জীবনটারে গঠন করার চেষ্টা করে নাই। নবীর সুন্নাহর আদর্শ মোতাবেক সে নিজের জীবনকে পরিচালনা করে নাই। সে তার বিবি বাচ্চাকেও পরিচালিত করে নাই, সে তার জাতিকেও পরিচালিত করে নাই। আজকে তার মুখে কোনো জবাব থাকবে না। সে শুধুমাত্র আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, লা আদরি লা আদরি, ও রব, আমি তো কিছুই জানি না। সে শুধু বলতে থাকবে, হাই হুতাশ করতে থাকবে যে আল্লাহ, আমি তো কিছুই জানি না। কারণ সে দুনিয়াতে আল্লাহ তাআলাকে তো চিনে নাই, আল্লাহ তাআলাকে জানারও চেষ্টা করে নাই। সামর্থ্য থাকা সত্ত্বেও সে হজ আদায় করে নাই, যাকাতও দেয় নাই। সুস্থ থাকা সত্ত্বেও সে নামাজ আদায় করে নাই। সে শয়তানকে বন্ধু বানায় তার জীবনকে গঠন করছে, শয়তানের কথা মতো সে তার জীবনকে পরিচালনা করছে। সুতরাং আজকে তার মুখে কোনো জবাব থাকবে না, শুধু বলতে থাকবে, লা আদরি লা আদরি, আমি তো কিছুই জানি না। তখন সে আফসোস করে বলতে থাকবে, হায় আল্লাহ, আবার যদি আমাকে যদি একটু দুনিয়াতে পাঠাইতেন, আমি অনেক দান সৎকার করতাম, অনেক তোমার রাস্তায় খরচ করতাম, অনেক নামাজ আদায় করতাম, অনেক নেক আমল করতাম। সেরকম আফসোস করে বলবে। কিন্তু আপনারা বলেন তো, সেই দিন তার আফসোসের কোনো কাজে আসবে? সেই দিন তার কোনো আফসোসেই কাজে আসবে না, শুধু হাই হতাশ করবে সে।
এরকম একটা পরিস্থিতি সেই দিন সৃষ্টি হয়ে যাবে। সেই দিন মানুষের কোনো কিছুই কাজে আসবে না, শুধুমাত্র একটা জিনিসই কাজে আসবে, সেটা হলো নেক আমল। এই নেক আমল যার ভিতরে না থাকবে, সে সেই দিন ওই পরপার থেকে, ওই কবরের জগৎ থেকে সে কোনোদিন পারি পাবে না। মুসলমান ভাই আবার তাকে জিজ্ঞাসা করবে, ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে? ও বান্দা তুমি বলো তোমার নবীকে। সে জবাবে কিছুই বলতে পারবে না, শুধু বলবে লা আদরি লা আদরি, আমি তো কিছুই জানি না। সে কিভাবে জানবে? কারণ দুনিয়াতে সে নবীকে চেনার চেষ্টা করে নাই, নবীকে জানার চেষ্টা করে নাই। অথচ আপনার আমার নবী কত দয়ার নবী, আপনার আমার নবী কত মায়ার নবী, আপনার আমার নবী কত দয়ার নবী। এ মুসলমান, আপনার আমার নবী সেই শৈশবেই উম্মতের কথা চিন্তা করে, আপনার আমার নবী সেই কৈশোরে উম্মতের কথা ভাবে, আপনার আমার নবীও সেই যৌবনকালেও উম্মতের কথা চিন্তা করে, আপনার আমার নবী বার্ধক্যেও উম্মতের কথা ভাবে, আপনার আমার নবী শুধুমাত্র দুনিয়াতেই উম্মতের চিন্তা করে না, আপনার আমার নবী এখনো পর্যন্ত রওজা শরীফের মধ্যে শুয়ে শুয়ে উম্মতের কথা চিন্তা করে। ইমামুল أولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد جوداش رحمة للعالمين مسجد شد ہمارو یہ زمین مسجد شد ہمارو یہ زمین। এ মুসলমান, আপনার আমার নবীকে গাছগাছালি চিনছে, আপনার আমার নবীকে পশু পাখি চিনছে। এ মুসলমান, আমরা আশরাফুল মাখলুকাত হইয়া সেই নবীরে চিনতে পারি নাই, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইয়াও সেই নবীরে চিনতে পারি নাই। অথচ গাছগাছালিও নবীরে চিনছে, সব কিছুই নবীরে চিনছে, কিন্তু আমরা সেই নবীকে চিনতে পারি নাই। আমরা সেই নবীর সকল সুন্নত আর আদর্শকে বিসর্জন দিয়ে হাঁটি হাঁটি পা করে আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সেই নবীর সুন্নতকে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। সব কাজের মধ্যে শুধু আমরা বিজাতীদের অনুসরণ আর অনুকরণ করতেছি, বিজাতীদের অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করতেছি। অতএব নবীর সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করা দরকার। নবীর সুন্নাহ মোতাবেক যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। সম্মানিত উপস্থিতি, এরপর যখন বৎকারকে যখন এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী, একজন আহ্বানকারী ঘোষণা করতে থাকবে। হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা ওয়াফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই তিনটি প্রশ্নের উত্তরে যখন বৎকার যখন কিছুই বলতে পারবে না, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাযাবা আবদি কাযাবা আবদি। ওই ঘোষণাকারী বলতে থাকবে, অবশ্যই অবশ্যই আমার বান্দা মিথ্যা বলছে, অবশ্যই অবশ্যই আমার বান্দা মিথ্যার আশ্রয় নিতেছে। ওয়াফরিশু লাহু মিনান নার, তার জন্য জাহান্নামের অঙ্গারের একটি বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার জন্য জাহান্নামের দিকে তার দিকে একটা প্রশস্ত দরজাকে উন্মোচন করে দাও। অপর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৎকারের কবরের অবস্থা এমন ভয়াবহ হবে,
হবে, এমন বিষধর সাপ তার কবরের মধ্যে ফিট করে দেওয়া হবে। ওই বিষধর সাপ যদি জমিনের মধ্যে একটা ফুঁক দিত, তাহলে এই জমিনের মধ্যে কোনো গাছ জন্মাইতো না, কোনো তৃণলতা জন্মাইতো না। এমন ভয়াবহ অবস্থা বৎকারের কবরের মধ্যে হবে, এবং কবর এমন সংকীর্ণ হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে আসছে, ওই কবর দুই পাশ থেকে এমন সজোরে চাপ দিবে, সাথে সাথে তার এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। কেমন ভয়াবহ পরিস্থিতি ওই কবরের মধ্যে সৃষ্টি হবে, একটু চিন্তা করে দেখেন। এই জন্য আমাদের সেই অনুযায়ী আমাদের জীবনকে গঠন করা দরকার। সেই কবরে যাওয়ার আগে আগেই আমাদের সেই কবরের সামান নিয়ে আমাদের মৃত্যুর পথযাত্রী হওয়া দরকার। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা সেই কবরের সেই কঠিন হালত থেকে আমরা রক্ষা পেতে পারবো। কারণ কবর এবং হাসরের মাঝে, কিয়ামতের মাঝে, এই সময়টার মাঝে এই কবরের জগৎটাই হলো মানুষের প্রথম ধাপ। এই ধাপে যে ব্যক্তি নিষ্কৃতি লাভ করবে, এই ধাপে যে ব্যক্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে, ওই ব্যক্তি সফলকাম হয়ে যাবে। তার জন্য হাসরের ময়দানে, পুলসিরাতের ময়দানে, সব জায়গাতেই তার জন্য পার হওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে এবং নবীর সুন্নাহর আদর্শ মোতাবেক আমাদের জীবনটাকে গঠন করতে হবে, আমাদের নিজের জীবনটাকে পরিচালিত করতে হবে। কত সৌভাগ্য আমাদের! আল্লাহ যদি আমাদেরকে চাইতেন তাহলে হিন্দু বানাইতে পারতেন, আল্লাহ যদি আমাদেরকে চাইতেন তাহলে খ্রিস্টান বানাইতে পারতেন, আমাদেরকে যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে ইহুদি বানাইতে পারতেন। ইহুদি না বানায়া, খ্রিস্টান না বানায়া, হিন্দু না বানায়া, বৌদ্ধ না বানায়া, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আজকে আমরা সেই ইসলামই বোঝার চেষ্টা করি না, সেই ইসলাম মোতাবেক আমাদের জীবনকে গঠন করার চিন্তা করি না। যদি আমরা সেই মোতাবেক আমাদের জীবনটাকে গঠন করার চেষ্টা করতাম, তাহলে এই দুনিয়ার মধ্যে এত অরাজকতা কখনোই সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে বিভিন্ন সময় দেখা যায় এই শান্তির এই ধর্ম, এই ইসলামকে নিয়ে মানুষ কথা বলে, আমার নবীকে নিয়ে কথা বলে, ইসলামের বিধিবিধানকে নিয়ে আজকে কথা বলে, অথচ পৃথিবীর বুকে একমাত্র শান্তির ধর্ম, একমাত্র সমৃদ্ধ ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম শান্তির ধর্ম হতে পারে না। মুসলমান ভাই, কথা বলছিলাম নেককারের মৃত্যু নিয়ে, বদকারের মৃত্যু নিয়ে। এবার আসুন নেককারের মৃত্যু নিয়ে আলোচনা করা যাক। নেককারের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, নেককারের মৃত্যুর যখন সময় ঘনিয়ে আসে, সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, মালাকুল মউতকে ডাক দিয়ে বলেন, অমুক এলাকায় যাও, অমুক বান্দার জানটারে কবজ করে নিয়ে আসো। অমুক বান্দা তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে আমার পরীক্ষায় পাশ করছে, তাকে আজকে যাও তার জানটারে তোমরা কবজ করে নিয়ে আসো। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতাকে সাথে নিয়ে, ফুলদানির সাথে নিয়ে তাকে তার বাড়িতে হাজির হয়ে যায়, তার কাছে চলে যায়, তার চতুর্পাশে গিয়ে তারা বসে। চতুর্পাশে বসার পর এক পর্যায়ে তার সামনে জান্নাতের যত নাজ নিয়ামত আছে, সকল নাজ নিয়ামত গুলো তার সামনে ওপেন করে দেওয়া হয়। এই নাজ নিয়ামত গুলো যখন সে দেখতে থাকে, এই নাজ নিয়ামত গুলো যখন সে দেখে, তার মনটা আনন্দে ভরে যায়। তখন সে ছটফট করতে থাকে মৃত্যুবরণ করার জন্য। বলে কেমন ছটফট করতে থাকে? যে একটা পাখিকে যখন খাঁচার ভিতরে আবদ্ধ করে রাখা হয়, ওই পাখিটা বের হওয়ার জন্য যেমনি ভাবে ছটফট করে, এমনি ভাবে নেককারের রূহ বের হওয়ার জন্য, তার বডি থেকে বের হওয়ার জন্য এরকম ভাবে ছটফট করতে থাকে।
মুসলমান ভাই, এক পর্যায়ে যখন নেককার ব্যক্তিকে ওই কবরের মধ্যে রাখা হয়, তখন দুইজন ফেরেশতা তার সামনে হাজির হয়। তাকে প্রশ্ন করে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। অপর এক হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ধরে দেখায় বলা হয়, এই ব্যক্তিকে, তাকে তুমি চিনো নাকি? দুনিয়ার বুকে তাকে তোমাদের হেদায়েতের জন্য দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছিল, তাকে তুমি চিনো নাকি? সে সকল জবাবের উত্তর খুব সুন্দরভাবে আদায় করে। যখন সে সকল জবাব সে সুন্দরভাবে দিতে পারে, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা ওয়া সাদাকা আবদি সাদাকা আবদি, আমার বান্দা অবশ্যই অবশ্যই সত্য বলছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের একটা বিছানা বিছায় দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, এবং জান্নাতের পোশাক তাকে পরিধান করায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দিকে প্রশস্ত একটা দরজা তার জন্য উন্মোচন করে দাও। অপর এক হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দরজাটা যখন ওপেন করে দেওয়া হবে, তখন তার দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত শুধুমাত্র সে জান্নাতের নিয়ামত দেখতে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে। আর শুধু সে কামনা করতে থাকবে, ও আল্লাহ, ও রব, আমাকে তুমি কখন জান্নাতে দিবা। সম্মানিত উপস্থিতি, এই হলো নেককারের মৃত্যুর অবস্থা, নেককারের মৃত্যুর পরে কবরের অবস্থা। এই জন্য পরে হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর মানুষের একটা জাহান্নামের গর্ত হবে অথবা জান্নাতের একটা বাগান হবে। এই জন্য আমাদের এমন আমল করা দরকার যাতে করে আমরা একটা বাগান অর্জন করতে পারি। কবরের মধ্যে এই দুই অবস্থা থেকে অন্য কোনো অবস্থা হবে না, হয় সেটা জান্নাতের বাগান হবে, নতএব সেটা জাহান্নামের গর্ত হবে। এই জন্য আমাদের জীবনকে এমনভাবে গঠন করা দরকার, আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করা দরকার যাতে করে আমরা সেই জান্নাতের পথযাত্রী হতে পারি। আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করা দরকার, আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনকে এমন ভাবে পরিচালনা করা দরকার। পোশাকাদির ক্ষেত্রে, চলাফেরা করার ক্ষেত্রে, সব জায়গায় আমাদেরকে নবীর সুন্নাহর আদর্শ মোতাবেক আমাদের জীবনকে গঠন করা দরকার। আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেভাবে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, সেভাবে যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের কবরটা হবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করেন এবং আমাদের জান্নাতের পথযাত্রী হওয়ার তৌফিক দান করেন, এবং গর্হিত অনৈতিক যে কাজগুলো রয়েছে সেগুলোকে পরিত্যাগ করে আমাদেরকে সুন্দর সমৃদ্ধ রাসূলের যেভাবে বলেছেন সেইভাবে যাতে আমাদের জীবনকে গঠন করতে পারি, পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। আমিন।